নিজের সেরা টাইমিং করেও দক্ষিণ এশিয়ান সাঁতারুদের চেয়ে পিছিয়ে সামিউল। কাল কঠিন পরীক্ষা আর্চার সাগরের। পাকিস্তান সফরের বাংলাদেশ এই দল ঘোষণা, 2 ফর্মেটে ডাক পেলেন 23 ক্রিকেটার। এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। আর এখানে এই তো সেই অনুযায়ী আসলে গেম করা হয়েছে। 3 প্রস্তুতি ম্যাচের দাবি কোচের, সাফ শিরোপা ধরে রাখতে একমত ফুটবল ফেডারেশন। সবাইকে আমন্ত্রণ টু স্পোর্টস 24। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিলন। সেনাম শুনছেন এবার বিস্তারিত। সৌজন্যে প্যারিস অলিম্পিকের খবর। অলিম্পিক থেকে বিদায় নিলেন আরো এক বাংলাদেশি অ্যাথলেট সামিউল ইসলাম। সুইমিং পুল থেকে ফিরেছেন খালি হাতে। 100 মিটার ফ্রি স্টাইলে নিজের সেরা টাইমিং করলেও অনেক পিছিয়ে উপমহাদেশের প্রতিপক্ষদের চেয়ে। 53.10 সেকেন্ড সময় নিয়ে নিজ হিটে পঞ্চম আর 79 জনের মধ্যে 69তম হয়েছেন। প্যারিস থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। আরো একবার হিট থেকে বাদ বাংলাদেশি অ্যাথলেট। অলিম্পিক সাঁতারে কখনোই প্রথম রাউন্ডের বাধা টপকাতে না পারার ধারা ধরে রাখলেন সামিউল ইসলাম রাফি। 100 মিটার ফ্রি স্টাইলে নিজের হিটে 8 জনের মধ্যে হয়েছেন পঞ্চম। 10টি মিলে 79 জনের মধ্যে 69তম। তবে 53.10 সেকেন্ড সময় নিয়ে ছাড়িয়ে গেছেন নিজেকে। ওরা যেখানে যারা অলিম্পিয়ান যারা পদকের জন্য আসে, এরা মিনিমাম আপনার গত টোকিও অলিম্পিক বা তার আগে থেকে আর কি ওই টার্গেট নিয়ে প্র্যাকটিস শুরু করছে, ওই ট্রেনিং প্ল্যান বলেন সবকিছু মিলে। তো আমরা সেই তুলনায় আসলে অনেকটা পিছাই এদিক দিয়ে আর কি। তো দেখা যাচ্ছে একটা প্রপার প্ল্যান যদি থাকে তাহলে হয়তো সম্ভব ভালো। কিন্তু তাদের আত্মতুষ্টির সুযোগ নেই। সেমিফাইনালে যেতে না পারলেও সামিউলের চেয়ে অনেকে গিয়ে উপমহাদেশের অন্য সাঁতারুরা শ্রীলঙ্কার কাইল আবেসিংহে কিংবা নেপালের শাহ আলেকজান্ডারদের টাইমিং অন্তত 1 সেকেন্ডের বেশি কম। তাই এশিয়ার দূরে থাক, দক্ষিণ এশিয়ান গেমসেও এই টাইমিং নিয়ে সেরা হওয়া সম্ভব নয় জানা রাফির। 5 মাসে আপনার প্রায় 4 সেকেন্ডের মতো কমা হয়েছে আর কি, ইমপ্রুভ হয়েছে। তো যদি আরো বেশ কিছু দিন এভাবে ট্রেনিং করা যায় তো আমি আশাবাদী হয়তো 50 সেকেন্ড 51 সেকেন্ডে সুইম করতে পারবো। তো এই টাইমিং যদি সুইম করতে পারে তাহলে সাব গেমস আসলে গোল্ডের আশা করা যায়। 7 মাসের উন্নত প্রশিক্ষণে 3 সেকেন্ড টাইমিং কমিয়েছেন। থাইল্যান্ডের ফুকেটে বিদ্যের মেয়াদ আরো 1 বছর বেড়েছে রাফির। তবে সেটাও যথেষ্ট নয়। ভালো ফলের জন্য ট্যালেন্ট হান্ট করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পুরনো প্রতিশ্রুতি শোনালেন ফেডারেশন সাধারণ সম্পাদক। ফুল টাইম প্র্যাকটিসে রাখতে হবে, আমরা চেষ্টা করছি এবং আগামী বছর আমরা আরেকটি প্রোগ্রাম নিয়েছি। এটা আমাদের 10 বছরের ইচ্ছা আছে। প্রাথমিক 3 বছর শুরু করছি সেরা সাঁতারু পদে বাংলাদেশ। এই ইভেন্টে সেমিফাইনালে কোয়ালিফাই করা সাঁতারুর সর্বনিম্ন টাইমিং 48.47 সেকেন্ড। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, প্যারিস। এদিকে রাউন্ড অফ 32-তে নামছেন বাংলাদেশ আর্চার সাগর ইসলাম। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সাগরের প্রতিপক্ষ 20তম স্থানে থেকে র্যাঙ্কিং রাউন্ড শেষ করা ইতালির নেসপোলি মাউরো, যিনি টোকিও অলিম্পিকে এই ইভেন্টে রৌপ্য জিতেছিলেন। দুজনের লড়াই শুরু বিকাল 5:30টায়। র্যাঙ্কিং রাউন্ডে 60 জনের মধ্যে 45তম স্থানে থেকে শেষ করেছিলেন সাগর। ওই রাউন্ডে 720 পয়েন্টের মধ্যে 686 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উং জিন। সেখানে সাগরের পয়েন্ট ছিল 652। পঞ্চম দিন টেবিল টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। তবে দিনের প্রথম স্বর্ণ সার্বিয়া। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে তুরস্ককে হারিয়েছে 16-14 পয়েন্টে। জর্না আরুনোভিচ ও দামির নিকেচ জুটি বেঁধে সার্বিয়াকে প্রথম স্বর্ণ এনে দিয়েছে। এক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। ইভেন্টসে ভারতের দ্বিতীয় পদক। 16-10 পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। এবার দেখে নেব পঞ্চম দিন এখনো পর্যন্ত পদক তালিকার সবশেষ অবস্থা। শীর্ষস্থান ফিরে পেয়েছে চীন। জাপানের সমান 6 স্বর্ণ হলেও মোট পদক সংখ্যায় এগিয়ে। সমান 5 স্বর্ণ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। সেরা 6 যুক্তরাষ্ট্র। মোট পদক তাদের অনেক বেশি হলেও স্বর্ণ মাত্র 3টি। সেন নদীর দূষণ না কমায় বাতিল হচ্ছে অলিম্পিক ট্রায়াথলন। আজকের ইভেন্ট হবে কাল, তবে সেটাও দূষণ কমা সাপেক্ষে। প্রকৃতির উপর কারো হাত নেই, এই অজুহাতে বাতিল অলিম্পিক ট্রায়াথলন। মঙ্গলবারও পরিস্থিতির উন্নতি হয়নি, কমেনি সেন নদীর দূষণ। তাই মধ্যরাতে পানির পরীক্ষা করে ট্রায়াথলন বাতিল করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না আয়োজকদের। প্যারিস অলিম্পিক ঘিরে নানা সমালোচনায় জর্জরিত আয়োজকদের জন্য আরেকটি ধাক্কা। সেন নদীর পানিতে ইনফেকশন ঘটাতে পারে এমন ব্যাকটেরিয়া কোলির মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। তাই 55 অ্যাথলেটের নিরাপত্তা ভেবে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ইভেন্ট। নতুন সময় অনুযায়ী এখন বুধবার সকালে আলেকজান্ডার 3 ব্রিজ থেকে নারীদের ইভেন্টের পরপরই শুরু হবে ছেলেদের ইভেন্ট, যদি পানির দূষণ কমে আসে। তা না হলে আরো 2 দিন পিছিয়ে শুক্রবার বিকল্প তারিখ বেছে নেবে আয়োজকরা। আর তা না হলে সবশেষ বিকল্প 1.5 কিলোমিটারের সাঁতার বাদ দিয়ে ডুয়াথলন করা। মঙ্গলবার রাত 3:30টায় বিবৃতি দিয়েছে আয়োজক ওয়ার্ল্ড ট্রায়াথলন। সকালে তা জানিয়ে দেওয়া হয়েছে অ্যাথলেট এবং কোচদেরকেও। সেন নদীতে 1923 সাল থেকে নিষিদ্ধ সাঁতার। বর্জ্য ও বৃষ্টির পানি মিলেমিশে দূষিত হচ্ছিল পানি। কিন্তু অলিম্পিকের আগে প্রায় $1.5 বিলিয়ন খরচ করে পানির দূষণ কমানোর উদ্যোগ নেয় প্যারিস। কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতির বৃষ্টির কাছে সবকিছুই ব্যর্থ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার ক্রিকেটের খবর। এই দলের হয়ে পাকিস্তান সফরের জন্য 23 ক্রিকেটারকে বেছে নিয়েছেন নির্বাচকরা। টেস্ট সিরিজ সামনে রেখে প্রস্তুতির জন্য প্রথম 4 দিনের ম্যাচে খেলবেন মুশফিক, মুমিনুল সহ জাতীয় দলের 6 ক্রিকেটার। এনামুল বিজয়, তানজিম সাকিব সহ 7 জন আছেন সব ফরম্যাটে। পাইপলাইনের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই বিসিবির লক্ষ্য বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। অস্ট্রেলিয়ায় এইচপি, চট্টগ্রামেও এইচপি, সঙ্গে বাংলাদেশ টাইগার্স। নাম যাই হোক, পাইপলাইনার জাতীয় দল মিলেমিশে একাকার। এবার এই দলের ব্যস্ততা বাড়ছে। 2টি 4 দিনের ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে 6 আগস্ট পাকিস্তানের ইসলামাবাদ যাচ্ছেন ক্রিকেটাররা।
দু ফরম্যাটের 5 ম্যাচের জন্য স্কোয়াডে 23 জন, লঙ্গার ভার্সনের 2 ম্যাচের আলাদা স্কোয়াড, ওয়ানডে দলও 15 সদস্যের, যেখানে দ্বিতীয় 4 দিনের দল থেকে খুব বেশি পরিবর্তন হবে না। প্রথম 4 দিনের ম্যাচ খেলবেন মুশফিক, মুমিনুল, জয়, জাকির সহ 6 জন, যারা পাকিস্তানি হতে যাওয়া জাতীয় দলের সিরিজে থাকবেন। সেজন্য দ্বিতীয় 4 দিনের ম্যাচে তাদের পরিবর্তে যুক্ত হবেন নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, জাকের আলী, তাওহিদ হৃদয় ও সাইফুদ্দিন। শুধু ওয়ানডে খেলবেন রিশাদ হোসেন ও শেখ মেহেদী। দুটো ফরম্যাটের সব ম্যাচে খেলবেন এনামুল বিজয়, মোসাদ্দেক, মাহিদুল অঙ্কন, তানভীর, তানজিম সাকিব, রেজাউল রাজা ও রুয়েল মিয়া। যারা টেস্ট টিমে তাদের জন্য যাবে টেস্ট টিমে তাদের জন্য একটা খুব ভালো প্র্যাকটিসের ব্যবস্থা, যেটা আসলে আমাদের এখানেও কিন্তু বেশ ব্যাহত হয়েছে প্র্যাকটিস, বৃষ্টির কারণে বিভিন্ন কারণে আমাদের আসলে প্র্যাকটিসটা খুব ভালো যে হচ্ছে না বলা যাবে না। তো এই 4 দিনের ম্যাচটা আমাদের জন্য খুব ভালো হেল্পফুল হতে পারে বলে আমার মনে হয়। এই দলের স্কোয়াড বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনায় কাউকে খেলা সুযোগ করে দেয়, আবার কাউকে বড় করে দেখতে চায় নির্বাচকরা। যদি ইয়াং কোনো প্লেয়ারকে নেওয়ার দরকার হয়, অথবা আগে যারা খেলেছে ন্যাশনাল টিমে সেরকম কেউ থাকে সেরকম নেওয়ার দরকার হয়, বা যারা খেলছে সেরকম কাউকে প্র্যাকটিস দেওয়ার জন্য কম্পিটিটিভ ইয়েতে, তো এই আমার মনে হয় এই টিমের খেলাগুলো সব থেকে ইম্পর্টেন্ট। সবগুলো ম্যাচ হবে রাজধানী ইসলামাবাদে। 10 আগস্ট শুরু প্রথম 4 দিনের ম্যাচ, দ্বিতীয়টা হবে 17 থেকে 20 আগস্ট, 23, 25 ও 27 আগস্ট 3 ওয়ানডে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 3 দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ মুমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেনরা। দ্বিতীয় দিন শেষে 200 রানে পিছিয়ে লাল দল 5 উইকেটে 220 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সবুজ দল। অল আউট হয় 292 রানে। এনামুল হক, বিজয়, মুশফিক ও ইয়াসির আলীর পর হাফ সেঞ্চুরি করেন জাকির আলী। তানজিম হাসান সাকিব 52 রানে নেন 5 উইকেট। প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি লাল দলের। হাসান মাহমুদ আর শেখ মেহেদী বোলিং তোপে মাত্র 48 রান তুলতে হারায় 6 উইকেট। হাসান মাহমুদের শিকার 3টে। এরপর প্রীতম কুমার ও নাইম হাসানের 44 রানের জুটিতে 6 উইকেটে 92 রানে দিন শেষ করে লাল দল। ফেডারেশন জানিয়েছেন ফেডারেশন ইতিবাচক। সাফের বছর শিরোপা ধরে রাখার প্রস্তুতি মিশনে এবছর 4 প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিং এ এগিয়ে থাকা চাইনিজদের কাছে হার আর পিছিয়ে থাকা ভুটানের সাথে জয়, তবু শিরোপা ধরে রাখার মিশনে আশ্বস্ত হতে পারছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর সাথে পাল্লা দিতে নিজেদের আরো পরিণত করতে চায় ফুটবল ফেডারেশন। আমরা যে জায়গাটা দেখেছি যে তাদের ফিজিক্যাল ফিটনেসটা ওই লেভেল থেকে ছিল না, তারা সেভাবে খেলেনি। ইন্ডিয়া 100 গুণ বেটার দেন ভুটান, নেপাল 100 টাইম বেটার দেন ভুটান। হ্যাঁ, তো আমাদের তো কম্পিট করতে হবে তাদের সাথে। সো মেয়েদেরকে সেই লেভেল থেকে তৈরি করার জন্য এখন প্রতিশ্রুতি গোষ্ঠী তাকে বলা হয়েছে মেয়েদেরকে ওই লেভেল থেকে তৈরি করা। ভুটান থেকে ফিরে ফেডারেশন সভাপতি এবং নারী উইং চেয়ারপারসনের মুখোমুখি হেড কোচ পিটার বাটলার 2 ম্যাচ নিয়ে নিজের রিপোর্ট তুলে ধরেছেন, দিয়েছেন অক্টোবর টুর্নামেন্ট সামনে রেখে সেপ্টেম্বরে 3 ম্যাচ খেলার প্রস্তাব। ইংলিশ কোচের প্রস্তাবে ফেডারেশন ইতিবাচক, তবে আর্থিক সমস্যা আর প্রতিপক্ষ চূড়ান্ত করার চ্যালেঞ্জ নারী উইং এর সামনে। মাহফুজ আক্তারের আত্মবিশ্বাস, সেপ্টেম্বরে 3টি না হলেও 1 বা 2টি ম্যাচ খেলতে পারবেন সাবিনা সঞ্জিদারা। আমি অলরেডি অফিসকে ইনফর্ম করেছি টিমগুলোর সাথে কমিউনিকেট করার জন্য। অবশ্যই সেপ্টেম্বরে আমরা আরেকটা ফিফা ফ্রেন্ডলি 2টা বা 3টা ম্যাচ ডেটে কোচের রিকোয়ারমেন্ট 3টা ম্যাচ আমরা চেষ্টা করবো 3টা ম্যাচই দেওয়ার জন্য। প্রাথমিক পরিকল্পনায় হোম ম্যাচ, এমনকি সাফে অংশ নেবে এমন দলের সম্ভাবনা বেশি। কাঠমান্ডু আসর সামনে রেখে নেপাল হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বয়সভিত্তিক সাফ এবং এশিয়ান কাপ বাছাই সামনে রেখে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্প। মঙ্গলবার দিনভর কমলাপুর স্টেডিয়ামে রিপোর্ট করেছেন তরুণ ফুটবলাররা। এলিট ক্যাম্পেই তাদের আবাসন। সাম্প্রতিক সময়ের আলোচিত মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল, পিয়াস আহমেদ নোভা, চন্দন রায় আছেন দলে। বুধবার থেকে কোচ মারুফুল হকের অধীনে শুরু হবে মাঠের অনুশীলন। 18 আগস্ট নেপালের কাঠমান্ডুতে শুরু হবে অনূর্ধ্ব 20 সাফ, আর 21 সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই। 34 ফুটবলারকে গর্ভে 7 মাসের সন্তান নিয়ে অলিম্পিকে করলেন নাদা হাফিজ। যদিও ফেন্সিং এর ব্যক্তিগত সার্ভের শেষ শোতে থেমেছেন মিশরের এই ফেন্সার। গর্ভবতী অবস্থায় বিগেস্ট শো অন আর্থের মঞ্চে খেলতে পেরে গর্বিত তিনি। মিশরের ফেন্সার নাদা হাফিজ তৃতীয়বার খেলেছেন অলিম্পিকে। রিও ও টোকিওর পর প্যারিসেও নেমেছিলেন ফেন্সিং এ। নিজ ইভেন্ট ব্যক্তিগত সাবরেতে এবার বাদ পড়েছেন শেষ ষোলোতে, কিন্তু তখনও কেউ জানতেন না 7 মাসের গর্ভবতী তিনি, যদি না নিজের ইনস্টাগ্রামে জানাতেন এমন চমকপ্রদ তথ্য। পোডিয়ামে আপনারা দুজন খেলোয়াড়কে দেখলেও আসলে আমরা ছিলাম 3 জন। আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও পৃথিবীতে আসার অপেক্ষায় থাকা আমার ছোট্ট শিশু। এবারের অলিম্পিক আমার জন্য আলাদা। আমি 3 বারের অলিম্পিয়ান, কিন্তু এবার বয়ে এনেছি ছোট্ট এক অলিম্পিয়ানকেও। মূলত নারী শক্তির প্রমাণ রাখতেই গর্ভের সন্তান নিয়ে অলিম্পিকে খেলার সিদ্ধান্ত নেন নাদা। কঠিন সেই যাত্রায় সঙ্গী হিসেবে পেয়েছেন স্বামী ইব্রাহিম ইহাব ও পরিবারের বাকি সদস্যদের, যদিও গর্ভের সেই সন্তানের লিঙ্গ এখনো প্রকাশ করেননি। আমার বাচ্চা ও নিজেকে বেশ চ্যালেঞ্জ পার করে আসতে হয়েছে, শারীরিক ও মানসিক 2 ভাবেই। তবে মিশরের নারী হিসেবে আমাদের শক্তি ও অধ্যাবসায় তুলে ধরতে চেয়েছি। আমি সৌভাগ্যবান, আমার স্বামী ও পরিবারের বিশ্বাস পেয়েছি বলেই এত দূর আসতে পেরেছি। গর্ভবতী অবস্থায় অলিম্পিকে অংশ নিয়ে যেমন অনেকের প্রশংসা করেছেন নাদা হাফিজ, তেমনি সমালোচনা করছেন কেউ কেউ। যদিও পরিসংখ্যান বলছে অনাগত সন্তান নিয়েই ভালো খেলেছেন নাদা। আগের 2 আসরের প্রথম রাউন্ডে বাদ পড়লেও এবার থেমেছেন শেষ ষোলোতে। সাগর,